অনেক দিন ধরেই যাব করছিলাম মামা শ্বশুরের বাড়ি। তো ফাইনালি সেই দিন সবাই মিলে যাব ঠিক করেছি, কিন্তু চারিদিকে দেখতেই পাচ্ছ জল জমে আছে কতটা। মানে যাওয়ার আগের মুহূর্তে এত বৃষ্টি যে কি বলবো। তাও বৃষ্টিতে থামাতে আমরা বেরিয়ে পড়েছিলাম, যে যাব যখন বলেছি তখন যাবই। আর এদিকে আমার যা মিষ্টির দোকান থেকে সিঙ্গারা কিনছিল ওদের বাড়িতে নিয়ে যাবে বলে। আর সিঙ্গারাগুলো সত্যি টেস্টি ছিল, আমরাও খেয়েছিলাম। আর এদিকে আমার সুপুত্র সিঙ্গারা খাবে বলে লাফালাফি করছে, আর আমার ননদ ওকে বলছে হ্যাঁ হ্যাঁ যে মা তোমার জন্যই সিঙ্গারাটা নিয়ে আসছে। আর সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যেন ঠিক সেভাবে কমছে না। আর এই যে আমাদের সিঙ্গারা প্যাক হয়ে গেছে। অনেকদিন বাদে অবশ্য আমরা সিঙ্গারাও খেয়েছিলাম, এখন সিঙ্গারাও খাওয়া হয় না, এত অম্বল হয়। এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টিটা থেমে গেছিল, তো সেই ইয়েতে আমরা বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় যেতে যেতে আবার প্রচুর মেঘ, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। যে আমরা বলাবলি করছি আমরা কেন আজকে এলাম, যে আসাটা ঠিক হয়নি আমাদের। আমার ছেলে তো চারিদিকে উকিঝুঁকি মারছে, যে দেখতেই পাচ্ছ মেঘ কত, ঝড় উঠে গেছিল একদম, এত মেঘ ছিল। তো বৃষ্টি অল্প অল্প পড়ছিল বলে আমাদের কাকা ওই যে এই যে তিরপলটা নামিয়ে দিচ্ছে, প্লাস্টিকটা, যাতে আমরা ভিজে না যাই। এত জোরেই বৃষ্টি নেমে গেছিল, কাকা তো ভিজেই গেছে। আর এই যে আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ পেছনে কত বৃষ্টি পড়ছে। মানে সেদিন আমরা কি কুক্ষণে গেছিলাম, বৃষ্টিটা থেমেছে বলেই আমরা ভাবলাম যাই, আর মনে হয় বৃষ্টি হবে না, কিন্তু এত বৃষ্টি। আর এই যে আমার ছেলে খুনসুটি করতেই আছে, আমি বলছি নে তুই ওরকম করছিস যখন, তুই আমার আঙুলটাই কাট, দাঁতে করে। বলছে না কাটবো না, সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে ও সারাটাক্ষণ। আর এই যে বৃষ্টি, আমরা তখন পৌঁছে গেছি, কিন্তু ছাতা তো আর নিইনি, ওদের ডাকলাম, ওরা ছাতা নিয়ে আসলো। দিয়ে যে আমার ননদ শাশুড়ি গেল, আমরা টোটোতেই বসেছিলাম। তারপরে আবার আমরা গেছি। এত বৃষ্টিতে পিছলা হয়ে যায় জায়গাগুলো, পড়ে যাওয়ার ভয় বেশি থাকে। যে দেখছো কি বৃষ্টিটাই না হচ্ছে। আর এখন বৃষ্টি উপভোগ করার সেই দিনও নেই, যে বৃষ্টি হলে একটু ভিজবো, ভিজলেই ঠান্ডা লেগে যাবে। আর এদিকে আমার ছেলে তো সিঙ্গারা খাওয়াতে ব্যস্ত, ও তখন থেকে বলে যাচ্ছিল সিঙ্গারা খাবো। তো শেষ পর্যন্ত মামা শ্বশুরের বাড়িতে গিয়েও সিঙ্গারা খাওয়া হয়েছে। খেতে তো এখনো সেইভাবে ঠিকঠাক পারে না, ওই যতটুকুনি খেয়েছে। ওর তো শান্তি হয়েছে যে হ্যাঁ আমি সিঙ্গারাটা খেয়েছি, কারণ অনেকক্ষণ থেকে বলছিল সিঙ্গারা খাবো। এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে কি জল। আমরা ওই মামা শ্বশুরের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে যাচ্ছিলাম দেখা করতে। এই যে দেখো জল, আর আমার ছেলে তো জল পেলে আর কিছু চায় না, ওই জল ঘাটতেই থাকে, জলগুলো পাড়া দিয়ে যাচ্ছিল। আমার ছেলে আমার সাথে কথা বলতে বলতে মাম্মাম এটা কি, মাম্মাম ওটা কি, এই করতে করতে যাচ্ছে। তো যেতে যেতে রাস্তায় ধাপ করে পড়েছে, এই যে পড়েছে, ধাপ করে লেগেছে একটুখানি। এত চঞ্চল হলে হবে না, পড়বে না, প্রচন্ড চঞ্চল। এই যে জল ঘাটছে, ওর যে ঠান্ডা লাগে, ওর যে কাশি সর্দি হয়, ওইদিকে ওর কোনো ধ্যান থাকে না, এত জল ঘাটতে ওস্তাদ। তারপরে ওখান থেকে আমরা বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে আসার পথে একটা জায়গায় দাঁড়িয়ে আবার বাড়ির জন্য চপ কিনে এনেছিলাম, চিংড়ির চপ, ভালোই ছিল খেতে।